দয়া করে অমন দেবতুল্য মানুষটাকে স্বার্থপর বলবেন না। এই বিয়েটা হোক সেটা উনি চাননি। চাননি? আমি আসলে আপনার জন্য মায়ের ভোগ এনেছিলাম, ইচ্ছা হয় খাবেন, না হলে থালাটা অন্তত একটু মাথায় ঠেকিয়ে রাখবেন। মা বিশালাক্ষী আপনার মঙ্গল করবেন। তুমি ওই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলে কি করে? ওকে যে টেনে নিয়ে গেছে ওর ত্রিনয়ন, আমার নাতনি ভবিষ্যৎ দেখতে পায়। আমি আপনার নাতনি ত্রিনয়নীকে আমার গৃহলক্ষ্মী করে নিয়ে যেতে চাই ঠাকুরমশাই। সেসব নিয়ে পাকা কথা বলতেই আমি আবার ছুটে এসেছি। ঠাকুরমশাই, আপনি আজ আমাকে আর ফেরাবেন না। কথা দাও, যদি নৌকোডুবি তুমি বাঁচাতে পারো তবে আমার ছেলেকেও তুমি বিয়ে করবে, অমত করবে না। ছি ছি, এমনভাবে কেন বলছেন? আপনি আমার জন্য এত বড় পথ দেখালেন, আমি আপনাকে এইটুকু কথা দিতে পারবো না? কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু বিয়ের দিনই সব এলোমেলো হয়ে গেল। আমি এই বিয়ে মানি না বাবা। কি বলছো তুমি এসব? কেন এমন মস্করা করছো বাবা জীবন? আমি মস্করা করছি না, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মস্করা করার মানসিকতা এক ফোঁটাও নেই। যা বলছি খুব সিরিয়াসলি বলছি, আমি এই বিয়ে মানি না। আর আপনার নাতনিও আমার স্ত্রী নয়। কি বলছেন কি আপনি? এতটা অপমানের পরেও আপনি ওনার স্ত্রী হিসাবে রয়ে গেলেন? একটু আত্মসম্মানে লাগলো না আপনার? কিন্তু আমি তো আপনাকে যতটা চিনি, আপনার আত্মসম্মান বোধ প্রখর। তাহলে আপনার ঠিকই মনে হয়েছে ডাক্তারবাবু, আমি গরিব ঘরের মেয়ে। গরিব মানুষের কাছে আত্মসম্মানটুকুই তো সম্বল বলুন। আর আমার দাদু কি বলেন জানেন? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর মা বিশালাক্ষীর ইচ্ছেতেই তো উনি আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়েছিলেন। আর এই জন্ম জন্মান্তরের বন্ধনের কাছে এই আত্মসম্মান আর কতটুকু বলুন তো? উনি আমাকে স্ত্রী হিসেবে মানুন আর নাই মানুন, আমি তো ওনাকে স্বামী হিসেবেই মেনেছি। আর আমি যে মাকে কথা দিয়েছিলাম ডাক্তারবাবু, আমায় ওনার রক্ষা কবচ হতেই হতো। আমি তখন থেকেই ঠিক করেছিলাম যে আমাকে ওনার কাছে যেতেই হবে। তাই আমি কলকাতার পথে রওনা হয়েছিলাম। কলকাতার কিছু জানি নে, চিনি নে, কিন্তু ওনার বিপদ দেখে আমি ছুটে গেছিলাম ওনাকে বাঁচাতে। ওনার বড় বিপদ না, ওনার সাংঘাতিক বিপদ। আমাকে এক্ষুনি যেতে হবে। দীপ্তবাবু! আমি জানতাম যে ওনার আবার বিপদ হবে। ওনাকে একবার বাঁচিয়ে রক্ষে নেই।
তাই আমাকে ওনার কাছে থাকতেই হতো। আর সেই জন্যই ওনাদের বাড়িতে গেস্ট হাউসে কোনো রকমে আমি ছিলাম, আমাকে সেখানেই থাকতে হয়েছিল। এখানে তুমি কি করে থাকবে বলো তো? এখানে তো ইঁদুর আসলে ছাড়া আর কেউ থাকতে পারবে না। আমি এখানে ঠিক একটা ব্যবস্থা করে নেব। দীপ্তবাবুর কাছাকাছি থাকার জন্য আমি সব করতে পারি। দীপ্তবাবু, আপনি খাবেন না? আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে? বিষ! পৃথিবীর কোনো শক্তি আমার থেকে আমার মাকে দূরে সরাতে পারবে না, তাই আমি এই দুধটা খাবো। আজ ওর জন্য আমার মায়ের এই অবস্থা হয়েছে। তখনও তৃপ্তবাবু আপনার পাশে এসে দাঁড়ালেন না? তখনও যে উনি আমাকে বুঝতে পারেননি, তাই বলে আমি কিন্তু একা ছিলাম না ডাক্তারবাবু। আমার মা বিশালাক্ষী আমার সাথে ছিলেন, আর উনিই তো আমাকে পুলিশ বাবুর সাথে আলাপ করিয়ে দিলেন। পুলিশ বাবু, সরে যান গাড়ির সামনে থেকে। আপনি এখানে এসেছেন কেন? আপনি সরে যান। যান, আপনি এখান থেকে যান। আপনি গাড়ির সামনে থেকে সরে যান পুলিশ বাবু। পুলিশ বাবু, দীপ্তবাবু এক্ষুনি এখানে এসে পড়বেন। আমাকে যে করে ওখানে আটকাতে হবে। কি করে আটকাবো? কি করে আটকাবো আমি? তারপর কি হলো? দীপ্তবাবু কি আপনার মূল্য বুঝলেন? হয়তো তখনও আমাকে মানুষটা ঘৃণা করতে পারতো না, কিন্তু ওনার মনে যাই থাকুক, আমার ভাগ্যে ওনার স্ত্রী হওয়া তখনও লেখা ছিল না। কেন? তুই আমার কথা দে, তুই ওই ডিভোর্সের কাগজে সই করবি না। গুরুদেবের কথা মতো দাদু ভাইয়ের তো বিয়ে দিতেই হবে। আপনাকে আবার বিয়ে করতে হবে বড়শা। আপনাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। তাছাড়া আপনার ডিভোর্সের দরকারই বাকি। আপনি তো আমাকে সেই বিয়ের রাতেই ত্যাগ করে এসেছিলেন। সেই বিয়ের আর কোনো মানে নেই বড় সাহেব, ভুলে যান সেই বিয়ে। আমি কোনোদিনও আপনার কাছে কোনো অধিকার চাইব না। কি বলছেন কি আপনি? যেই বাড়ির ছেলের জন্য আপনি এত কিছু করলেন, আর সেই বাড়ির লোক আপনাকে এই কথা বলল? ওনাদের কি? না না, ঠাম্মি আমাকে ভালোবাসেন। অসম্ভব। উনি যদি আপনাকে এতটাই ভালোবাসতেন তাহলে উনি আপনাকে এসব কথা কেন বললেন? হয়তো ছিল কোনো কারণ। ভালোবাসা, স্নেহ এসব কি মুখে বলে প্রকাশ করা যায়? অন্তর দিয়ে অনুভব করতে হয়। আর ওই মানুষটা আমার জন্য যা কিছু করেছিলেন আমার ভালোর জন্যই করেছিলেন। না না নয়ন, আমি মানতে পারলাম না। তাও যদি আমি আপনার যুক্তির কথাই ধরি, তাহলে আপনি যখন দীপ্তবাবুকে দ্বিতীয়বার বিয়ের কথা বললেন তখন উনি কি বললেন? তুই সব ডিভোর্স না করি বিয়ে করতে রাজি হলি দাদু ভাই? আবার বিয়ে করতে রাজি হলি? ও ঠাকুর আমার কথা শুনেছেন, আমি স্বস্তি পেলাম।
রাজি হয়েছিলেন বিয়েতে? বারবার বারবার আপনি তৃপ্তবাবুর জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। সেই মানুষটা তখনও আপনার মর্ম বোঝেনি, এখনো বুঝবে না। আপনি বৃথা আশা করছেন নয়ন, বৃথা আশা করছেন। আমি আপনার কাছে নয়ন হাত জোর করছি, আপনি যেখানে আপনার যোগ্য সম্মান নিয়ে বাঁচবেন সেখানে চলুন প্লিজ। এটা সম্ভব নয় ডাক্তারবাবু। আমি তো আপনাকে বলেছি যে আমি ওনার রক্ষে কবচ। আমাকে ওনাকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে যেতে হবে, যেভাবে সেই দিনকে বাঁচিয়েছিলেন। ওনাকে মেরে ফেলার এক ভয়ানক চক্রান্ত হচ্ছিল বাড়ির মধ্যে। দাঁড়াও। সেই দিন তো বিপদটা কেটে গেছিল ডাক্তারবাবু, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে ওই বাড়িতে ওনার জন্য আর এক বিপদ পা রাখতে চলেছে। কে উনি? ওনার হাতে সেই ফুল কেন? তবে তো তৃপ্তবাবুর ফাঁড়া এখনো কাটেনি। আর মা বিশালাক্ষী আমাকে ইশারায় বুঝিয়ে দিলেন যে জেসমিন দিদির সাথে বড় সাহেবের বিয়ে হতে দেওয়া যাবে না। তাই আমাকে যেমন করে হোক এই বিয়েটা আটকাতেই হবে। আর সেই চেষ্টাতেই তো আমি জানতে পারলাম যে ওই ফুল নয়, মৃত্যুবান, যার প্রথম শিকার হয়েছিলেন সুধা দিদি, পুলিশ বাবুর মেয়ে। ফুলের গন্ধ, মরার গন্ধ পাচ্ছ নয়ন? পাচ্ছ? কি সেই সুন্দর অথচ সূক্ষ্ম ঝাঁঝালো গন্ধ। কিন্তু কিন্তু তৃপ্তবাবুর ঘরে এই ফুলগুলো কি করে এলো? আপনি বলেছিলেন না ওই পচে যাওয়া ফুল নিয়ে আমি কেন পুলিশ বাবুর কাছে এসেছিলেন? ওই ফুল যে আসলে সত্যি সত্যি পচে যায়নি বড় সাহেব। ওই ফুলের মধ্যে বিষ ছিল, বিষ। ওই ফুলের মধ্যে এমন বিষ ছিল যা মানুষের নিঃশ্বাসে মিশে মানুষকে তিলে তিলে মেরে ফেলতে পারে বড় সাহেব। ঠিক যেমন করে সুধা দিদিকে মেরেছিল। আমি বিয়ে করবো না মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, প্লিজ মা, তুমি যেও না মা। মা তুমি যখন চাইছো না আমি বিয়েটা করবো না মা, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। মা আমি তোমার অবাধ্য হব না মা, আমি তোমার অবাধ্য হব না মা, আমাকে ছেড়ে যেও না মা। আমি বড় সাহেব, অভিনয়টা কেমন করছি বলো? অভিনয় করে আপনি মায়ের সাথে কথা বললেন কেন বড় সাহেব? কেন? তুমি আমার জন্য যা খুশি করতে পারো, আমার ভালোর জন্য যত নিচে নামা যায় তুমি নামতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারি না?
কিন্তু বিপদ কাটেনি। এর পরেও বিপদ? বলেছিলেন না ডাক্তারবাবু, বিপদের সাথেই আমার লুকোচুরি খেলা। কোথাও কিচ্ছু নেই, বিনা মেঘে বজ্রপাতের মতো বিপদ এসে হাজির হয়, আর আমি মা বিশালাক্ষীর নাম নিয়ে তার পেছনে ছুটি। কি আপনি আপনি সিঁদুর মুছছেন কেন মা? কি করছেন আপনি? আমি আপনার কোনো কথা শুনবো না মা। আপনি বাবাকে নিয়ে যেতে পারবেন না, কিছুতেই পারবেন না। মেয়েটা যে আমার কথা শুনছে না গো, কিন্তু আর যে হাতে সময় নেই। তোমার ওকে যদি কিছু বলার থাকে তো বলে নাও, এই বেলা বলে নাও। না তুমি যাবে না বাবা, আমি যাব, আমি যাব। নয়ন, আমরা না কাউকে জানতে দেব না যে বাবা বেঁচে আছেন। আপনি বাবাকে নিয়ে বিদেশে চলে যাবেন। বাবা আমাকে বড় ভালোবাসতেন ডাক্তারবাবু, আর বাবার ভালোর জন্যই আমাকে ওনাকে দূরে পাঠিয়ে দিতে হয়েছিল। আর এই ঘটনার পর থেকেই আমার জীবনটা আরো বদলে যেতে শুরু করলো। আমি চাই নয়ন মা, তোর এই বিশেষ ক্ষমতাটা তুই অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করার কাজে লাগা। আরে বাহ, এ তো সত্যি দারুণ ব্যাপার। কিন্তু এর পরেও আমার জন্য অপেক্ষা করছিল আরো এক ভয়ঙ্কর বিপদ। কারণ মা বিশালাক্ষী আমাকে অন্যের বিপদ দেখার ক্ষমতা দিয়েছেন, কিন্তু নিজের বিপদ দেখার নয়। কি বিপদ হয়েছে দাদা ভাইয়ের? হ্যাঁ, কে ফোন করলো, কি বললো? নাম ধাম কিছু বলেনি গো, শুধু বললো যে শহরের উত্তরে বড় গোলমাল বেঁধেছে আর বড় সাহেব সেখানে ফেসে গেছে। তারপর বাড়ি ফিরেও যে শান্তি পেলেন না ডাক্তারবাবু। চেসবিন দিদি শুরু করলেন তার নতুন খেলা। এক ভয়ানক অপবাদ দিলেন বড় সাহেবের নামে। আমি তৃপ্ত সন্তানের মা হতে চলেছি মিসেস বাসু। দরজা খোলো, কে আছো? দরজা খোলো। কি সব কোথা থেকে এলো? পুলিশবাবু, আমার মন বলছে ওই মানুষটার সাথে জেসমিন দিদির সন্তানের কোনো একটা যোগ আছে, আর আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। পুলিশবাবু, আপনি আমাকে সাহায্য করুন। আমি বেরিয়ে এসেছি, আপনিও বেরিয়ে আসুন, কুইক কুইক। আর সেইখান থেকেই আমার এখানে এসে পৌঁছানো। এবার আপনি বলুন তো, ওই মানুষটার পাশে আমি থাকবো না তো কে থাকবে? দূরে থেকে হলেও, আড়াল থেকে হলেও আমাকে ওনাকে রক্ষা করে যেতেই হবে ডাক্তারবাবু। আমি সবসময় আপনাকে সম্মান করে এসেছি নয়, কিন্তু আপনার মুখে আপনার এই জার্নিটা শোনার পর আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। হ্যাঁ, হয়তো আমি আপনার জার্নিতে আপনার শরিক হতে পারবো না, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি আপনার খুব ভালো বন্ধু হয়ে থাকবো।
আমি আমি কাল লন্ডন চলে যাচ্ছি, কিন্তু যদি কোনো প্রয়োজন পড়ে, যে কোনো দরকারে, আমাকে মনে করতে কিন্তু দ্বিধা করবেন না। ভালো থাকবেন। আপনি প্লিজ বলুন আপনি কি, আপনি আপনি প্লিজ বলুন আপনি কি আমার সত্যি স্ত্রী? আপনি, আপনাকে না বড় চেনা চেনা লাগছে। দেবী মা চলে গেছেন, আপনার উপর বিরক্ত হয়ে চলে গেছেন। ওনাকে আপনি কোথাও খুঁজে পাবেন না। চলে যান, চলে যান, আপনি চলে যান, চলে যান। এইভাবে এইভাবে চলে গেলেন দীপ্তবাবু, এইভাবে চলে গেলেন। আর আমি একবার ওনার সামনেও গেলাম না, ওনাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখলাম। মা গো, মা, উনি যে অনেক দূরে চলে গেলেন মা, অনেক দূরে চলে গেলেন। এরপর আমি আর ওনার বিপদের আঁচ পাবো তো মা?